হে গাইস, ওয়েলকাম টু দৃষ্টান্ত মোর। আমি দৃষ্টান্ত। এই ভিডিওটা আমি যে জন্য বানাচ্ছি সেটা হচ্ছে আজকে রামায়ণা মানে নীতিশ তিওয়ারি রামায়ণা যেটাকে প্রডিউস করছেন নমিত মালহোত্রা, সেই রামায়ণার একটা অ্যানাউন্সমেন্ট গ্লিমস এসছে। যেটা আমি বলবো যে হ্যাঁ, এটা একটা প্রপার গ্লিমস হয়েছে। এর মেজরিটি পোর্শন হচ্ছে টাইটেল রিভিল এবং এর যে ক্রিউ কারা কারা বানাচ্ছে সেটার রিভিল, এবং একটা ছোট্ট ঝলক মানে যেটা হচ্ছে প্রপার গ্লিমস সেটাই এখানে দেখানো হয়েছে। কারোর লুক এখানে রিভিল করা হয়নি, বাট অনেক কিছু এই গ্লিমসটা কিন্তু বলে দিচ্ছে বা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যাতে আমরা এক্সাইটেড হই। তো সেটা নিয়ে আমি কথা বলবো। কিন্তু যারা যারা আমার এই চ্যানেলটা বা আমার পুরোনো চ্যানেল আমাকে ফলো করে আসছেন বেশ ঠিকঠাক মতো করে, তো তারা জানেন যে আমি ট্রেলার, টিজার, গ্লিমস এসবের ব্যাপারে খুব একটা কথা বলি না, বা ম্যাক্সিমামই কথা বলি না। আমি তখনই কথা বলি যখন আমার মনে হয় যে এটাকে নিয়ে কথা বলা উচিত। তো এই গ্লিমসটা বা এই অ্যানাউন্সমেন্টটা দেখে আমার মনে হলো যে কথা বলা উচিত, তাই আমি কথা বলছি এবং আমি আমার বক্তব্য রাখবো এই গ্লিমসটার ব্যাপারে। তাহলে চলুন শুরু করি। এই যে গ্লিমসটা আমি যদি ওভারঅল বলি, এক কথায় বলি, আউটস্ট্যান্ডিং হয়েছে। দিস ইজ অ্যান আউটস্ট্যান্ডিং টাইটেল রিভিল অ্যান্ড গ্লিমস। যার বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ যেটা, এখানে আমরা যে মিউজিকটা শুনতে পাচ্ছি মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনতে পাচ্ছি এবং একটা ছোট আমরা লিরিক্স শুনতে পাচ্ছি যেটা খুবই ছোট ছিল। এখানে মিউজিক দিয়েছেন লেজেন্ডারি হ্যান্স জিমার উইথ এআর রহমান। তো দুটো ইন্ডাস্ট্রি মানে হলিউডের সব থেকে বড় মিউজিক ডিরেক্টরের সাথে ইন্ডিয়ার সব থেকে বড় মিউজিক ডিরেক্টরের কোলাবোরেশন হচ্ছে এই সিনেমাটাতে, যেটা এমনিতেই বিশাল বড় ব্যাপার। এবং আমরা যখন শুনছি এই এই টিজারটার মাধ্যমে, এই গ্লিমসটার মাধ্যমে, ওই একটা মিউজিকের ছোট ঝলক, বিভৎস এখানে মিউজিকটা হয়েছে। এবং একটা সত্যি কথা আমি বলছি যে বিদেশি মিউজিক ডিরেক্টরকে এনেছে বলে এমন না যে বিদেশি মিউজিক হয়ে গেছে, একদম অথেন্টিক ইন্ডিয়ান মিউজিক লাগছে বা শুনতে মনে হচ্ছে, ফিল আসছে, যেটা অবশ্যই আমাদেরকে এক্সাইট এবং আমাদের গুজবাম্পস দিতে একদম পারফেক্টলি কাজ করেছে। মিউজিক দারুণ, এবং সব থেকে বেশি হাইলাইট এই গ্লিমসটা হচ্ছে মিউজিক। দ্বিতীয়ত হচ্ছে ভিজুয়ালস, যেখানে প্রপার যে আমরা অ্যানিমেটেড যে শর্টসটা দেখতে পাচ্ছি মানে যেখানে টাইটেল রিভিল হচ্ছে প্রথম থেকে, ওই একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যে সিনটা চলছে, একটা রাবণের একটা মেঘের মধ্যে দিয়ে ওই একটা ব্যাপার আসছে, অন্যদিকে রামের একটা ব্যাপার আসছে যেটা ওই আর এর মতো আর কি, আগুন আর জলের সাথেও একটা রিজেম্বলেন্স তৈরি করছে। ভিজুয়ালস দুর্দান্ত। এর কারণও আছে, কারণ এই সিনেমাটার যে প্রডিউসার নমিত মালহোত্রা, সে হচ্ছে মালিক ডিএনইজি ভিএফএক্স কোম্পানি। এবার ডিএনইজি হচ্ছে আজকের ডেটে ওয়ার্ল্ডের বা হলিউডের বা ওয়েস্টের সব থেকে বড় যদি পাঁচখানা ভিএফএক্স কোম্পানিজ থাকে তার মধ্যে একটা হচ্ছে ডিএনইজি। মানে আমি একটাই উদাহরণ দিচ্ছি, ডিউনের যারা ভিএফএক্স দেখেছে তারা জানে ডিএনইজি কি রকম ভিএফএক্স কোম্পানি। তো ডিএনইজি এটার প্রডিউসার, মানে ভিএফএক্স হিসেবে ডিরেক্টলি ডিএনইজি কাজ করছে, বাট নমিত মালহোত্রা যে ইন্ডিয়ান সাবসিডিয়ারি আছে প্রাইম ফোকাস, তারা এটাকে প্রডিউস করছে। তো নমিত মালহোত্রা প্রডিউসার এটা আর কি। এটা ভিএফএক্স দুর্দান্ত, সেটা ওই পুরো অ্যানিমেটেড শর্টস এবং রামায়ণার যে টাইটেল আছে ওই জায়গাটার হোক, বা একটা যে ছোট আমরা গ্লিমস দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে গ্লিমস দেখতে পাচ্ছি সেটার হোক, ভিএফএক্স বা সিজিআই এর কাজ দুর্দান্ত। 3 নম্বর হচ্ছে আমাদের শাস্ত্রের সাথে বা ধর্মের সাথে যে রিসেমব্লেন্সটা এখানে রাখা হয়েছে বা এই যে অথেন্টিসিটি মেনটেনটা করা হয়েছে। যখন টাইটেল রিভিল হচ্ছে আপনি সেখানেও দেখবেন যে সিম্বলিক হিসেবে ইউজ করা হয়েছে, বা এই যে ব্রহ্মাণ্ডের সাথে রামায়ণকে বা এই সনাতন মানে এই যে সনাতন যে বিষয়টা সেটাকে ব্রহ্মাণ্ডের সাথে বা ইনফিনিটির সাথে যেভাবে রিসেমব্লেন্স দেওয়া হয়েছে, বা পরবর্তীকালে যেমন রামায়ণের 2-3টে যে গ্লিপসটা যেটা বললাম জঙ্গলের গ্লিপসটা দেখতে পাই, সেখানে যে রামের যে গেট আপটা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে হলো, কারণ লুক তো ডিরেক্টলি রিভিল করা হয়নি। তো এই প্রত্যেকটা দিক থেকে না অথেন্টিসিটিটা মেনটেন্ড আছে। মানে ওভারঅল আমি যদি বলি যে আদিপুরুষ যে যে গন্ডগোলগুলো করেছিল এই গ্লিমস বা এই সিনেমাটা সেইগুলোকে তো ফিক্স করছেই, বাট তার সাথে আরো অনেক কিছু এক্সট্রা অ্যাডও করছে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট এই গ্লিমসটার মধ্যে বা এই সিনেমাটার মধ্যে। কাস্টিং দুর্দান্ত আছে। রণবীর কাপুর, সাই পল্লবী, ইয়াশ, সানি দেওল, বিরাট বড় কাস্টিং আছে। তার সাথে এর যে রাইটার তিনি হচ্ছেন শ্রীধর রাঘবান। এবার শ্রীধর রাঘবান কত বড় রাইটার বলিউডের আপনারা জানেন, যে এই ওয়াইআরএফ এর সাথে ম্যাক্সিমাম কাজ করে, বা শ্রীধর রাঘবানের যে ভাই শ্রীরাম রাঘবান তার সিনেমার যে স্ক্রিন প্লে গুলো লেখেন, তো শ্রীধর রাঘবান ইজ আ ভেরি গুড রাইটার। তিনি এই সিনেমাতে আছেন অ্যাজ আ রাইটার। সো ওভারঅল এর ক্রিউও প্রচন্ড স্ট্রং, সেটা মিউজিক হোক, সেটা ডিআই এর ক্ষেত্রে হোক, ডিরেক্টর হোক, রাইটার হোক, প্রত্যেকটা জিনিস। ওভারঅল যে টোটাল গ্লিমসটা এসছে, যে 3 মিনিটের গ্লিমসটা আমরা দেখতে পাচ্ছি উইথ দ্য টাইটেল রিভিল, আউটস্ট্যান্ডিং হয়েছে।
আমি সিনেমাটার জন্য প্রচন্ড এক্সাইটেড। এবার এই সিনেমাটা তো একটা পার্টে আছে না দুটো পার্টে আছে, রামায়ণা পার্ট 1 আর রামায়ণা পার্ট 2, যেটা একদম রামের ছোটবেলা থেকে, রামায়ণা পার্ট 1টার মধ্যে রামায়ণের মানে রামের ছোটবেলা থেকে সীতাহরণ অব্দি হবে, এবং সেকেন্ড পার্টটার মধ্যে সীতাহরণের পর থেকে একদম শেষ অব্দি হবে। আই থিঙ্ক রামের মৃত্যু অব্দি দেখাতে পারে, বা প্রভু শ্রীরামের মৃত্যু অব্দি দেখাতে পারে। তো ওভারঅল মারাত্মক হয়েছে এটা। এই ছিল আমার রিভিউ। আপনাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেন। আজকের জন্য আসি, দেখো অন্য কোনো ভিডিওতে।